আজকে একটা গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে তেলের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে একটু রসুন দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কুচি করে রেখেছি পেঁয়াজ, আর এই দিকটাতে হচ্ছে গরুর মাংস, আর এই যে এই দিকটাতে হচ্ছে রসুন যে দিয়েছিলাম, এখানে আবার একটু আদা দিয়ে দিলাম, আদা বাটা। তো এখন হচ্ছে এগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব যেন একটা সুন্দর স্মেল আসে। তারপর হচ্ছে এইখানে গরুর মাংসটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে ডিফ্রোস্ট করে তারপর হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো হচ্ছে এখন আমি জাস্ট সুন্দরভাবে যে আদা আর রসুনটা এটার সাথে আমি মিক্সড করে নেব, মানে এটা একটু কষানো বলা যায় আর কি। আর এরপর হচ্ছে আমি আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। আমার কাছে মনে হয় যে এই নিয়মে রান্না করলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজটা হচ্ছে বাটা পেঁয়াজ দেওয়া হয় নাই, কারণ গরুর মাংস সেদ্ধ হতে তো অনেক সময় লাগে। তো সেই সময়েতে হচ্ছে পেঁয়াজটা একদম গলে, মানে পেঁয়াজের কোনো অস্তিত্বই থাকে না, তো সুন্দরভাবে পেঁয়াজটা গলে যায়। তো বাটা পেঁয়াজ দেওয়া আর কাটা পেঁয়াজ দেওয়া একই কথা হয়ে যায়, তো কাটা পেঁয়াজটাই দিয়ে দিই আর কি। তো এখানে হচ্ছে গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আস্তে আস্তে আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া। এগুলো তো সবাই আপনারা জানেন কতটুকু কী পরিমাণ দিতে হয়, আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পর এখন খুব সুন্দরভাবে এটিকে মিক্সড করতে হবে, একদম সুন্দরভাবে কষাতে হবে। এই কষানোর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে টেস্টের বিষয়টা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা এখানে দেখতে পাচ্ছেন বলক উঠে আসছে, এটা কিন্তু কষানোর পর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আসলে মানে এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় কালারটাও ভালো আসে, তারপর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে আর কি। তো ওই যে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে আমি একটু নেড়ে দিলাম, এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর মাংসটা কিন্তু রান্না করতে হবে একদম লো আছে। অনেকে মাংস হাই ফ্লেমে রান্না করেন, এটা মজা হবে না। সো অবশ্যই আপনাকে লো ফ্লেমে মাংসটা রান্না করতে হবে। তো এই তো আমার ফাইনাল লুক মাংসের।